সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন নির্ণয় কিভাবে করব? আমরা পরীক্ষায় অতি সহজে একটা ট্রিকের মাধ্যমে করব। সাধারণ ফর্মুলার সাহায্যে আমরা সবাই জানি, কিন্তু দ্রুত গতিতে আমরা কিভাবে করব সেটাই এখন দেখব কি করে হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেসব হাইড্রোকার্বনগুলিতে এক বন্ধন দেখা যাবে সেটা হবে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটাতে এক বন্ধন দেখা যাবে সেটা হবে কি সম্পৃক্ত, যেখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দেখা যাবে সেটা হবে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন কিভাবে নির্ণয় করতে হয় তার শর্টকাট ফর্মুলা শিখব। আমরা প্রতি ক্ষেত্রে কি করব? কার্বনটাকে ডবল করব। কার্বনটা ডবল করব। কার্বন সবসময় আমরা কি করব? ডবল করব। তাহলে যে কোনো যৌগ নিয়ে আমরা, যেমন এখানে একটা যৌগ নিলাম CH4, তাহলে CH4 কার্বন এখানে কত আছে? 1। তাহলে এখানে কার্বন 2 ইন্টু কত? একটা কার্বন, তাহলে কত হলো? 2 হলো। তাহলে এই দুইটা হাইড্রোজেনের সাথে মিলাবো। যদি হাইড্রোজেনের কম হয়ে যায়, অর্থাৎ এখানে পেলাম কত? 2, কিন্তু হাইড্রোজেন আছে কত? 4। যদি এখানে 2 যোগ করতে হয় তাহলে হবে এক বন্ধন। তাহলে ট্রিকটা হলো কি, কার্বন সংখ্যা ডবল করে হাইড্রোজেনের সাথে যদি আরো 2 যোগ করতে হয় তাহলে হাইড্রোজেন সমান হয়ে যায়, তাহলে সেটা হবে কি এক বন্ধন। আবার বলছি, কার্বন সংখ্যা ডবল করে 2 যোগ। আরেকটা যৌগ লিখছি আমি হাইড্রোকার্বন, সেটা হলো CH4। এখানেও আমরা কি করলাম? কার্বনকে ডবল করলাম। তাহলে দুটো কার্বন আছে, তাহলে 2 গুণ কত? 2, তাহলে কত হলো? 4। এখানে হাইড্রোজেন আছে কত? 4টা, আর এখানে আমরা পেলাম কত? 4। অর্থাৎ 4-এর সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ কার্বন সংখ্যাকে যদি ডবল করে হাইড্রোজেন সংখ্যার সাথে মিলে যায় তাহলে সেটা হবে কি দ্বিবন্ধন। আবার এখানে একটা যৌগ লিখলাম C2H2, অর্থাৎ এখানেও কার্বন আছে কত? 2টি, অর্থাৎ 2 গুণ কত? 2 ইকুয়াল টু কত হলো? 4। কিন্তু এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন আছে কত? 2। তাহলে এখানে সমান করতে গেলে 2 মাইনাস করতে হবে। তাহলে 2 মাইনাস করতে যদি হয় তাহলে সেটা হবে কি ত্রিবন্ধন। তাহলে আমি বলতে চাইলাম, আবার প্রথম থেকে ক্লিয়ার করছি ব্যাপারটা, কার্বনকে ডবল করে 2 যোগ করলে এক বন্ধন, কার্বনকে ডবল করে যদি হাইড্রোজেন সংখ্যার সাথে মিলে যায় তাহলে দ্বিবন্ধন, কার্বনকে ডবল করে যদি 2 মাইনাস করতে হয় তাহলে ত্রিবন্ধন। অর্থাৎ প্রতি ক্ষেত্রে কার্বন সংখ্যা ডবল করব, যদি 2 যোগ করতে হয় এক বন্ধন, যদি ডবল করেই মিলে যায় তাহলে 2 বন্ধন, আর যদি ডবল করে 2 মাইনাস করতে হয় তাহলে হবে কি ত্রিবন্ধন। তাহলে এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি হলো? মিথেন। যেহেতু এখানে মিথেনে কি আছে? এক বন্ধন আছে, তাহলে মিথেনটা হয়ে গেল এখানে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে এই যে C2H4 অর্থাৎ ইথিলিন বা ইথিন, এটা হয়ে গেল কি দ্বিবন্ধন, আর অ্যাসিটিলিন এটা হলো কি ত্রিবন্ধন। এবার বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আমরা সেটাকে ধারণাটাকে ক্লিয়ার করি। তাহলে কি বললাম? কার্বন সংখ্যা ডবল করে যদি 2 যোগ করতে হয় তাহলে হলো কত? এক বন্ধন। কার্বন সংখ্যা ডবল করে যদি মিলে যায় হাইড্রোজেনের সাথে তাহলে সেটা হলো কি দ্বিবন্ধন, এবং কার্বন সংখ্যা ডবল করে যদি 2 মাইনাস করতে হয় তাহলে ত্রিবন্ধন। তাহলে এখন আমি যে কোনো একটা যৌগ নিচ্ছি, সেটা আবার ব্যাপারটা ক্লিয়ার করা যাক। যেমন এখানে আমি লিখলাম সরি যেমন C3H4, তাহলে এই যৌগটাতে কি হবে? কার্বন সংখ্যা কত আছে? 3, অর্থাৎ
3কে আমি কি করব, ডবল করব, তাহলে 3 দুগুণে কত, 6, কিন্তু কার্বন সংখ্যা কত আছে, 4, তাহলে 2 কি করতে হচ্ছে, মাইনাস করতে হচ্ছে, 2 কি করতে হচ্ছে, মাইনাস, তাহলে 2 যদি মাইনাস করতে হয় তাহলে সেটা অবশ্যই হবে কি, ত্রিবন্ধন। এটা কি হবে, ত্রিবন্ধন। আর ত্রিবন্ধন হলেই সেটা হলো কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি C2H6 হয়, তাহলে কার্বনকে ডবল করছি, তাহলে কার্বন এখানে কত আছে, দুটা, তাহলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো, 4, কিন্তু আছে কত হাইড্রোজেন, হাইড্রোজেন আছে কত, 6টা, তাহলে এখানে 2 যোগ করতে আছে। আর আমি বললাম 2 যদি যোগ করতে হয় তাহলে এক বন্ধন, আর এক বন্ধন যদি হয় তাহলে সেটা হলো কি, সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার একটা লিখছি, C2 সরি C3H6 H4 লিখছি, না এটা তো একবার লিখলাম, C3H8 লিখছি, এটা 8, তাহলে 8 যদি হয় তাহলে কত হবে, কার্বন সংখ্যাকে কি করব, ডবল করব, কার্বন সংখ্যা ডবল, তাহলে কার্বন সংখ্যাকে আমি যদি ডবল করি, এখানে 8, তাহলে কার্বন সংখ্যাকে ডবল করি তাহলে কত হবে, 3 গুণ কত, 2 সমান 3 দুগুণে কত, 6, আছে কত, 8, তাহলে কত কি করতে হলো, 2 যোগ করতে হলো, তাহলে 2 যদি যোগ করতে হয় তাহলে এক বন্ধন, তাহলে এটাও সম্পৃক্ত হাইড্রোকার্বন। আরেকটা আমি দেখাচ্ছি, C2H2, তাহলে C2H2 মানে কি, কার্বনটাকে ডবল করতে হবে, তাহলে কার্বন এখানে ডবল আছে, দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম 4, তাহলে 4, কিন্তু আছে কত, 2, তাহলে 2 মাইনাস করতে হবে, তাহলে হাইড্রোজেনের সাথে মিলবে, তাহলে এটা হয়ে গেল, যদি মাইনাস 2 যদি মাইনাস করতে হয় তাহলে সেটা হবে কি, ত্রিবন্ধন। তাহলে এটা হলো কি, এটা হলো ত্রিবন্ধন, 1 2 3, তাহলে 3 বন্ধন যদি হয় তাহলে সেটা হলো কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি সবাই বুঝতে পারলে, ধন্যবাদ।